এক লোক বয়ান করতেছে এই পাতাটা যদি পানিতে পড়ে তাহলে কুমির হয়ে যাবে, আর যদি এটা শুকনায় পড়ে তাহলে এটা বাঘ হয়ে যাবে। একজন বলে, হুজুর পাতাটা যদি অর্ধেক পানিতে পড়ে আর অর্ধেক শুকনায় পড়ে তাইলে কি হবে? গল্প। এই জাতের মানুষ যেমন মানুষের ভিতরে আছে, প্রশ্ন করুন না। এই হাদিস বলে, বুখারী বলে, বুখারী শরীফ বলে, এই জাতের কিছু ফেরেশতাও চতুর্দিকে দাঁড়ানো আছে। ওরা আল্লাহকে বলে, আল্লাহ এখানে সব কিন্তু এই যা এতক্ষণ বললাম এই পার্টি সব না, কিছু আছে। 2 নম্বর, এদের কি হালত? আল্লাহ পাক তখন বলে, ওরা 2 নাম্বার হলেও 1 নাম্বার লোকদের সাথে বসছে আজকে। এ কারণে লা ইয়াশকা জালিসুহুম, এমন একটা দলের সাথে ওরা বসছে যাদেরকে আমি শাকী বানাই না, ওদেরকেও সাঈদ নেককার হিসাবে আমি গণনা করে নিলাম। আস্তে বললে চলবে না, চিল্লায় আওয়াজ করে, উচ্চ আওয়াজে জোরে করে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের এই আওয়াজটা ভালো হয়েছে না? এত সুন্দর একটা ইলমি এই টকশোর আলোচনা নকল করে শুনাইলাম, যেটা বিজ্ঞান থেকে শুনতে পারবেন না, ইলম থেকেই শুনতে হবে। আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ। হয় নাই? আরো জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, এই আওয়াজগুলো দিতে আপনাদের ভালো লাগবে। একটা হাদিস শোনাইল, হাদিসে পাকে আছে এই যে তসবিহগুলো পড়তেছি, এই তসবিহগুলা কেউ যদি পড়ে তাহলে আল্লাহ তাআলা জান্নাতের ফল খাওয়াবে। মানে এর ফাঁকেও কিছু অলস আছে যারা সুবহানাল্লাহ বলে নাই। কেন বলে নাই? ওদের কল্পনা হলো ফল কত খাইলাম নন্দীগ্রাম বাজার থেকে। আরে মগা, যে ফল খাওয়াবে ওইটা ফরমালিনওয়ালা ফল না, জান্নাতের ফল ওইটা। জান্নাতি ফলের পাওয়ারটা কি এটা আগে শোনো। আর এক হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন, আল্লাহর নবী বলেন, বান্দা যখন জান্নাতে ঢুকবে, জান্নাতের ইস্তেকবালে আল্লাহ পাক ফল দিবে বান্দারে খাইতে, আর বলবে বান্দা খাও 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 খাও। বান্দা খাইছি এগুলো, কারণ সামনে রাখা আছে কমলা, আঙ্গুর, আপেল, বেদানা, এগুলা যা বাংলাদেশে খাইছে মনে হয় ওইগুলাই রাখা আছে। মনে মনে চিন্তা করবে এগুলা খাইছি, জান্নাতে ঢুকলাম নতুন কিছু দিব, তা দিতেছে এই তা, হ্যাঁ খাও না। আর এমনিতেও দুনিয়াতেও কিন্তু ভদ্রতা আছে। এটা একটা ভদ্রতা আর কি, বানান না ভদ্রতা আর কি। যদি বলা হয় ভাই এক কাপ চা খান, কই না না না, আবার না না, যদি কোনো মতে একবার সাইদা কেউ দিতে পারে না সাদে, তাহলে কয় আর একবার সাদিলে খাইতাম, মনে মনে কয়। জান্নাতের ভিতরেও আল্লাহ বলবে বান্দা খাও খাও, একটু ফল খাও। বান্দা মনে মনে ভাববে এগুলো কত খাইছি, আল্লাহ এইটা খাইতে কয়, এটা কি খামো? আল্লাহ বলবে খাও না খাও, খাও না। ভালো করে যখন আবার আল্লাহ পাক বান্দাকে খাইতে বলবে, বান্দা এবার মনে মনে ভাববে তুই এবার আল্লাহ করলে এবার যদি না খাই তাহলে বেয়াদবি হয়েছে, তাই খায়ালাই। সুবহানাল্লাহটা শোনেন, একটা সংবাদটা দিতেছি যে এই সংবাদটা পাওয়ার পরে এমন একটা সুবহানাল্লাহ বলবেন যার সারা দিনে এরকম জোরে আর কন্ট্রোল নাই। রেডি হয়েছেন সব? হাদিসে পাকে আল্লাহর রাসূল বলেন, ওই ফলের দস্তরখান থেকে ছোট্ট একটা ফল উঠায়া আল্লাহ খাইতে বলছে, আর বান্দাটা যখন মুখের ভেতরে খালি দিবে, আর এই ফলের স্বাদটা যখন তার জিহ্বার ভেতরে ছড়ায় পড়বে, দুনিয়ায় 60 বছর 70 বছর যা খানা খাইছিল সব স্বাদ ভুলে যাবে। যা ফল খাইছিল কিছুই মনে থাকবে না। এই জিকির গুলা করলে, জাকের পার্টি করলে বেটা এই ফল খাওয়াইব না।
জিকির করতে হইব, জিকির করতে হইব। অনেকে মনে করে জাকের পার্টি করলেই ফল খাওয়ান যাইব। জিকির করলে ফল খাইবি, জাকের পার্টি করলে না বেটা। আওয়াজ করে জোরে করে সকলে মিলে, বুড়ারা তো বলবেই, যুবক যারা আইসস অলস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড হবি না, জোরে আওয়াজ করে বল সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আবার বলেন, শুরুতে শুন। ওই দেন ওই চাচা, ওই যে একটু আগে ডিস্টার্ব করছেন, তাই সে মোবাইল বাজতেছে চাচা। জোরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। চাচা কিচ্ছু শুনতেন না আপনি, ওটা বন্ধ করেন। এত জোরে জোরে জিকিরের ভিতরে কি শুনবেন? এই চাচা কিন্তু পীর সাহেবের দরবারে যায় এই কাম করবো না, ওনার একটা পীর আছে, তার সামনে যায় কিন্তু ঠিকই ফোন বন্ধ করে দেবে। এখন কথা কইতেছে, বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একসাথে যে এই জিকুল্লাহ শব্দগুলা বললাম, এগুলো যারা পড়বে তাদের আল্লাহ জান্নাতের ফল খাওয়াবে। তারপরেও পড়তাম না, পড়া লাগে যিনি কত কষ্ট। কোনো কষ্ট আছে? কারেন্টের বিল উঠবো, হ্যাঁ, কোনো কিছু খরচ হবে, পয়সা খরচ হইব, নেকি কামাইব, নেকি কামাইব, আখেরাত কামাই হইব। আখেরাত যে কামাই হইতেছে এটা বুঝবো কোন চোখ দিয়ে দেখবো। এই চোখ দিয়েও দেখতো না, এই চোখ দিয়েও দেখতো না, কিন্তু হাদিসের চোখ, কোরআনের ইলমের চোখ লাগাইলে দেখবে এক একটা সুবহানাল্লাহর বদলে মিজান ভরা নেকি হয়ে গেছে, মিজান ভরা নেকি হয়ে গেছে। মিজানের পালা কত বড় চর্ম চোখ দিয়ে দেখা যাবে না, আকল দিয়েও মিজানের পালা কত বড় এটা আন্দাজ করা যাবে না, তবে ইলিম দিয়া ভাবা যাবে। ইলিমের চোখ দিয়ে কিছু কিছু দেখা যাবে, অদৃশ্যের জিনিস তো আকল দিয়া বোঝা যাবে না কত বড়। এক একটা পালা এক একটা মুখের তসবির দ্বারায় বইরা যাবে, আলহামদুলিল্লাহ বলবে তো তামলাউল মিজান, বইরা উতরায় বইরা যাবে। কত বড় মিজানের পালা, কত বড়। মিজানের পালার উপরে যদি 7 আসমান জমিন সব উঠায় দেওয়া হয়, তারপরেও মিজানের পালা ভরবে না। আল্লাহর মিজান, বান্দার নেকার বদি মাপার মিজান আরশে আজিমের ডান পাশে হবে, হাদিসে আছে নেক মাপার পালা, আর আরশে আজিমের বাম পাশে হবে গুনাহ মাপার পালা। এত বড় হবে যে 7 আসমান এর ভিতরে উঠায় দিল, মিজানের পালা এক একটা ভরবে না। আপনাকে মনে করেন ভুসি মাপার পালা সবচাইতে বড় হয় আমাদের, আমাদের বাজারগুলোতে পুরা ভুসির পালা না মোটামুটি, অথবা লাকড়ি মাপার পালা, এটাও বড় সড়ো হয়। কিন্তু নেকার বডি মাপার পালা এত বড়, এর একটা পালার ভেতরে যদি 7 আসমান জমিন উঠায় দেওয়া হয়, এর ভিতরে যা আছে সব উঠায় দিলেও পালা ভরবে না। আল্লাহু আকবার, ভরবে না। সাহাবীরা কয়, ওগো আল্লাহর নবী, তাহলে কুরসি কত বড়? ওই আয়াতুল কুরসি যে পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আয়াতুল কুরসি যেটা পড়েন, আয়াতুল কুরসির ভিতরে যে কুরসির আলোচনা আছে, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, এই কুরসিটা কত বড়। হাদিস শরীফে আছে কুরসি কত বড়, হাদিসে পাকে আছে
কুরসি এত বড়, 7 আসমান জমিন ধইরা যদি কুরসির উপরে নামানো হয়, নবীজি এমনি দেখাইছেন, একটা আংটিকে মরুভূমির উপরে রাখলে মরুভূমি আর এই আংটির উপমা যেমন হবে, 7 আসমান এমনি ধইরা কুরসির উপরে রাখলে 7 আসমান হবে আংটির মতন আর কুরসি হবে মরুভূমির মতন। সাহাবীরা বলে, ও আল্লাহর নবী, তাহলে আরশ কত বড়? এটা তো কুরসি এত বড়, তাহলে আরশ কত বড়? সাহাবীরা বলে, ও আল্লাহর নবী, আরশ কত বড়? আল্লাহর আরশ, যে আরশে আল্লাহ পাক সমাসীন, ও আরশ কত বড়? আল্লাহর রাসূল বলেন, 7 আসমান 7 তাবু জমিন আল্লাহর কুরসি এবং এর ভিতরে যা আছে সব একত্রিত কইরা যদি আল্লাহর আরশের উপরে রাখা হয়, তাহলে আরশের উপমা হবে মরুভূমি চাটিয়াল ময়দানের মতন, আর এর উপরের কুরসি হবে আসমান জমিন কুরসি সব মিলা হবে একটা আংটির মতন। এইগুলা কি আকল দিয়ে দেখা যায়? আকলের চোখ দিয়ে এগুলো দেখা যাবে? তবে ইলমের চোখ খুলে দেখা যায়। আকলের চোখের দৃষ্টি তো এই পর্যন্ত যায়, কিন্তু চর্ম চোখের দৃষ্টি এই পর্যন্ত যায়, আকলের চোখের দৃষ্টি মঙ্গল পর্যন্ত যায়, অথবা আসমানের কিছু দূর যায়, কিন্তু ইলমের চোখ দিয়া আসমানের উপরে দেখা যায়। ইলমের চোখ দিয়া জান্নাতের ভিতরে দেখা যায়, জাহান্নামের ভিতরে ভয়ঙ্কর আগুনের কালার কি এটাও দেখা যায়, সাপগুলা ভয়ঙ্কর সাপগুলা কেমন ওগুলোও দেখা যায়, মদের সাজা কি, সুদ খাওয়ার সাজা কি সেটাও দেখা যায়, ঘুষ খাওয়ার সাজা কি ওইটাও দেখা যায়, কবরের আযাব কি এইটাও দেখা যায়। এ কারণে যারা বুদ্ধির ইলম শুধু অর্জন করে ওরা কবর আযাব দেখে না, শেষ বেলায় মুসলমানের ঘরে জন্মায় ওগুলো নাস্তিক হয়। যেমন বর্তমান সমাজে নাস্তিকদের যে বিশাল জামাতটা আছে, ওরা কবরের আযাব মানে না। নাস্তিকরা কি মানে না? কবরের আযাব মানে না। নাস্তিকরা ফিরিস্তা মানে না, নাস্তিকরা জান্নাত মানে না, নাস্তিকরা জাহান্নাম মানে না। স্কুল কলেজের ছাত্র যারা আছে, এদের ভেতর থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করে পরে হয়ে যায় নাস্তিক। কারণ কি? বুদ্ধির জ্ঞান, আকলের জ্ঞান, বিজ্ঞান শিখেছে, কুরআন শিখে নাই, ইলম শিখে নাই, ইলমের চোখ হাসিল করে নাই। এ কারণে কবরের আযাব দেখতে পায় না, জান্নাত দেখতে পায় না, জাহান্নাম দেখতে পায় না। এমনকি ওরাই এক সময় বলে আল্লাহ নাই। নাউজুবিল্লাহ, আর আস্তে করে কর নাউজুবিল্লাহ। এই নাস্তিকরাই বলে আল্লাহ নাই, বিচার নাই, মিজান নাই, পুলসরাত নাই, কিচ্ছু নাই, ওরা বলে এগুলো। এবং এই ফিতনাটা দিন দিন গ্রামে গঞ্জে পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে। নাস্তিক্যবাদের ফিতনায় আক্রান্ত আজ মুসলিম মিল্লাত। কথা বলেন আওয়াজ করে, ঠিক না ঠিক করে বলেন। কারণ কি? দেখে না, দেখবে কেমনে? আকলের পাওয়ার তো খুব কম, ইলমের পাওয়ার বেশি, আকলের পাওয়ার কম। আকল দিয়ে আকাশে উড়া যায়, আর ইলম দিয়া আকাশের জিনিসে মাটিতে নামানো যায়। শুধু ফিরিস্তা মাটিতে নামানো যায় না। পৃথিবীর মাটির পরের সবচেয়ে বড় আলেম আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার ইলমের দৌরত্ব দিয়া আসমানের কক্ষপথে চলাফেরাকারী চাঁদকে আঙ্গুলের ইশারা দিয়ে 2 টুকরা বানায় মাটিতে নামায় নিয়ে এসেছেন, আবার ইশারা করে উপরে পৌঁছায় দিয়েছেন। বুদ্ধির পাওয়ার নিয়ে বুদ্ধিজীবীরা আর দার্শনিক বিজ্ঞানীরা যখন চাঁদ পর্যন্ত চলে যায়, বিস্ময়ে হতবাক হয়ে ওরা ইলমের পাওয়ার দেখে জমিনে আসার সাথে সাথে ওরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। বিজাতিরা এ খবর গোপন করে মুসলমানের রাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে, এ ভয় ওরা পায়। ঠিক কিনা? যারা আওয়াজ করে